জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আজকে আমাদের দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই বাক্য পড়ার আগে, আলোচনা করার আগে একটা প্রভুর কাছে এই সুন্দর সকালের জন্য বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ। তুমি আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন প্রভাতে মহিমা কার্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে তোমার চরণতলে এলাম প্রভু। আজকের এই সুন্দর দিনের যে বাক্য সকল তুমি দান করবে প্রভু গো, তোমার বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো। তোমার বাক্য সকল যেন হৃদয়ান্তরাত্মায় ধরে রাখতে পারি প্রভু, সেই অনুগ্রহ আশীর্বাদ সকল করো। তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তোমার মহা অনুগ্রহ দান প্রভু তোমার সন্তানদের প্রতি আছে। যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে প্রভু, তাদের মন হৃদয় আত্মাকে, পবিত্র আত্মাকে কভার করো, সমস্ত সেই বাক্য বুঝতে জানতে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো। আমাদের ফোন মোবাইল নেটওয়ার্ককে রাখি, আমাদের এই সমস্ত সঞ্চালনকে রাখি প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা, আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার মুখ দিয়ে জিহ্বা দিয়ে কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে বাক্য সকল বলাও পিতা। আর সমস্ত বাক্য আমরা সবাই পবিত্র আত্মা দ্বারা বুঝতে পারবো এবং জীবনে কার্যকারী পালন করে চলবো প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে বাক্য আমাদেরকে কি বলছে। আমরা কালকে দেখেছি যে এফেসীয় 1 অধ্যায়ে যে সমস্ত কথা সাধু পৌল দ্বারা এফেসীয় মণ্ডলীদেরকে বলা হচ্ছে, চিঠি দ্বারা পাঠানো হয়েছে, যাতে তারা সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান জানতে পারে এবং পিতা ঈশ্বরের যে মহিমা যা খ্রিস্ট যীশুতে থাকা বিশ্বাসী সন্তানদের মধ্যে তিনি পূর্ণতা দিতে চাইছেন, পূরণ করতে চাইছেন, সেটা বুঝতে পারে। ঈশ্বরের যে হিত সংকল্প, তার যে পূর্বের নির্ধারিত পরিকল্পনা, তিনি যে তার সন্তানদের সেই স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্তই এক জায়গায় জড়ো করতে চায়, সংগ্রহ করতে চায়, সমস্ত কিছু সাধু পৌল এফেসীয় 1 অধ্যায়ে জানিয়েছে, যাতে করে বিশ্বাসী সন্তানরা খ্রিস্টের বাক্যে কার্যকারিতায় আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে চলতে পারে। কারণ খ্রিস্টের থেকে আমরা সত্যের বাক্য, পরিত্রাণের সুসমাচার এবং তার বিশ্বাসকে পবিত্র আত্মা দ্বারা যাতে চালিত করতে পারি, তাই পিতা ঈশ্বর প্রভু খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে তিনি আমাদের কি করেছেন না, মুদ্রাক্ষ করেছেন, মুদ্রাকৃত করেছেন, যাতে আমরা সেই ঈশ্বরের প্রতাপের প্রশংসার জন্য তার দায়াধিকারের বায়না হই। তো এমনি করে সাধু পৌল সমস্ত কিছু সেই এফেসীয় 1 অধ্যায় জানিয়েছে। আজকে আমরা দেখব এফেসীয় 2 অধ্যায় থেকে, যেখানে প্রভু আমাদেরকে জানাচ্ছে যে বিশ্বাসী সন্তানরা কিভাবে খ্রিস্টের সহিত তার প্রজাদের আভেদ্য সম্বন্ধ রাখতে পারে, যাতে তারা কোনো মতে বিচলিত হবে না, অথচ খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলবে। এখানে উপরে টাইটেল দেয়া আছে, এফেসীয় 2 অধ্যায়ের উপরে টাইটেল আছে কি, খ্রিস্টের সহিত তাহার প্রজাদের আভেদ্য সম্বন্ধ। তাহলে খ্রিস্টের সঙ্গে আমরা যে তার প্রজা, তার যে সন্তান, আমরা আমাদের ঈশ্বরের সঙ্গে যে আভেদ্য সম্বন্ধ আছে, সেই সম্বন্ধের বিষয়ে সেই এফেসীয় মণ্ডলীদেরকে জানাচ্ছে এবং আমরা যারা এই বাক্যকে পড়ছি আজকে আমাদেরকে জানাচ্ছে। কি বলছে এফেসীয় 2 অধ্যায়ের 1 পদে, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন। সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মা
আত্মার আধিপত্য অনুসারে চলিতে। হালেলুয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে আমাদেরকে জানাচ্ছে যে আমরা যখন এই জগতে ছিলাম, মানে আমরা যখন এই জগতের রীতিনীতি, সমস্ত ব্যবস্থা, জগতের মানুষদের মতন সমস্ত কার্যকলাপ, হিংসা, পাপ, লোভ, কামনা বাসনা, চাহিদা, মন্দতায় জীবনযাপন করতাম, আমরা যে আমাদের অপরাধের জন্য পাপেতে যে মৃত হয়েছিলাম, তখনও খ্রিস্ট যিশু তিনি আমাদের জন্য তিনি আমাদের পাপভার তুলে নিলেন আর তিনি আমাদেরকে জীবিত করলেন, মানে খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে শুচিধৌত করলেন, পাপ থেকে ক্ষমা করলেন এবং আমাদেরকে এই মৃত্যুর কবলিত থেকে ওঠালেন যাতে আমরা জীবন পাই। তিনি আমাদের জীবিত করলেন, কারণ আমরা পূর্বে এই জগতের সমস্ত কার্যকলাপে আমরা চলতাম। এই জগতের নিচে যে আকাশের সেই অধিপত্যকারী যে শয়তান দিয়াবল আছে, তিনি যে সমস্ত এই জগৎকে কভার করছে, চালনা করছে, সেই অনুসারে আমরা জীবনযাপন করতাম। কিন্তু যে আত্মা আমাদেরকে সঠিক সত্য পথে নিয়ে যাবে সেই আত্মা ছিল না, কিন্তু মন্দতার সেই আত্মার যে অবাধ্যতা, শয়তান দিয়াবলের কার্য করায় সেই মতো আমাদেরকে চালাতো, কার্য করাতো। কিন্তু সেই আত্মার আধিপত্য অনুসারে আমরা চলছিলাম, যে আত্মা আমাদের শয়তান, মন্দতা এবং খারাপ সেই সমস্ত জীবনের পথে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা এখন খ্রিস্ট যিশুতে সমস্ত অভিলাষ, মন্দতাকে দূরে সরিয়ে আমরা এখন খ্রিস্টেতে নতুন জন্মে। আমরা এখন আমাদের সমস্ত অভিলাষ, পাপকে দূরে সরিয়ে দিয়েছি। কি বলছে তিনি? সেই লোকেদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। তাহলে এখানে জগতের মাঝে আমরা কেমন জীবনযাপন করতাম, আমাদের সেই পুরনো দিনের সমস্ত জীবনযাপনের বিষয় যদি আমরা একটু সেই চোখ বুলিয়ে নিই, যদি একটু ভাবি, তাহলে আমরা কেমন ক্রোধে, পাপে, মন্দতে জীবনযাপন করতাম। হিংসা, লোভ, ক্রোধ, নানান রকম সেই খারাপ মন্দ আচরণ, ব্যবহার এবং আমাদের যে শরীরের মাংসের চাহিদা, সেই সমস্ত বিবিধ ইচ্ছা অনুসারে আমরা জীবনযাপন করতাম। আমাদের শরীরের চাহিদা, প্রয়োজন মেটানোর জন্য আমরা সমস্ত কিছু সেই শয়তান দিয়াবলের কবলিত হয়ে জীবনযাপন করতাম। কিন্তু এখন ঈশ্বর প্রভু আমাদের কত দয়া, কৃপা, করুণা করেছেন। আমরা তখন কি ছিলাম না? ক্রোধের সন্তান ছিলাম, কিন্তু এখন আমরা শান্তির, নম্রতার, পরিত্রাণের সন্তান হয়েছি, যা ঈশ্বর প্রভু আমাদেরকে করেছেন। কি বলছেন এখানে তিনি 4-এ? কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনারও মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন। হালেলুইয়া। তাহলে আমরা এই সমস্ত মন্দতা, শয়তান দিয়াবলের কাছ থেকে, সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে, সমস্ত শয়তান দিয়াবলের কাজের কবল থেকে আমরা উঠে এসেছি। প্রভু আমাদেরকে উঠিয়েছে, আমাদের নতুন জন্মদান করেছেন। তিনি সেই ঈশ্বর প্রভু তার সন্তানকে তার দয়া ধনে আমাদেরকে ধনবান করেছেন, তার মহাপ্রেমে আমাদিগকে প্রেম করেছেন। কারণ আমরা সবাই জানি প্রভু তার বাক্যে বলে কি, যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে খ্রিস্ট যিশুকে তার সেই মহাপ্রেমে আমাদের জন্য দিয়ে দিলেন। সেই দয়া ধন যা খ্রিস্ট যিশুর মধ্যে আছে, সমস্ত কিছু আমাদেরকে দান করলেন পিতা ঈশ্বর প্রভু। তাহলে তিনি আমাদেরকে কত ভালোবাসেন, অনুগ্রহ করেন, তিনি আমাদের তার সন্তান করে গড়ে নিয়েছেন। আর 5-এ বলছে, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকেও
খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। হালেলুইয়া। তাহলে আমরা পাপে অন্ধকারে পড়েছিলাম, আমাদের অপরাধের জন্য আমরা মৃত হয়ে গিয়েছিলাম, কিন্তু খ্রিস্ট যিশুর সেই অনুগ্রহ আশীর্বাদে খ্রিস্ট যিশুর সহিত আমাদের তার অনুগ্রহের পরিত্রাণে আমাদের সেই জীবিত করা হয়েছে। তার অনুগ্রহে আমাদেরকে পরিত্রাণ দান করা হয়েছে, যাতে খ্রিস্ট যিশু যেমন জীবিত হয়েছে তেমন আমরাও জীবিত হই, যেন আমরা মৃত্যুর কবল থেকে, সমস্ত ব্যবস্থা থেকে, মন্দতা থেকে, সমস্ত পাপ থেকে, শয়তান দিয়াবলের সমস্ত জাল থেকে বেরিয়ে আসতে পারি এবং খ্রিস্টের অনুগ্রহে আমরা জীবিত হই এবং তার অনুগ্রহে আমরা পরিত্রাণ পাই। হালেলুইয়া। আর 6 কি বলছে? এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। হালেলুইয়া। তাহলে আমরা যারা খ্রিস্টের উপরে বিশ্বাস করি, যারা আমরা জীবিত হয়েছি, যারা আমরা মৃত্যুর কবল থেকে বেরিয়ে এসেছি, সমস্ত অন্ধকারের পাপ থেকে, এই জগতের মন্দতা থেকে, তিনি আমাদের কি করেছেন না, সেই খ্রিস্ট যিশুতে আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করে তিনি আমাদের মন্দতা থেকে উঠাইলেন, মানে সমস্ত শয়তান দিয়াবলের পথ থেকে ছাড়িয়ে ধার্মিকতার পথে চালালেন এবং তিনি আমাদের স্বর্গীয় স্থানে বসালেন, মানে খ্রিস্ট যিশুর সঙ্গে পরিচিত করলেন এবং তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে দিলেন। আর আমরা যদি তার উপরে বিশ্বাস করি তাহলে ধার্মিকতা পাবো আর তিনি আমাদের বিচার আসনে স্বর্গীয় স্থানে বসাবেন। হালেলুইয়া। তাহলে এমনি করে বলছে যে তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। আর সাথে বলছে কি, যে উদ্দেশ্য এই, খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি প্রদর্শিত তাহার মধুর ভাব দ্বারা যেন তিনি আগামী যুগ পর্যায়ে আপনার অনুপম অনুগ্রহ ধন প্রকাশ করেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বরের এটাই উদ্দেশ্য ছিল যে খ্রিস্ট যিশুতে আমরা যে এই জগতের মাঝে পাপে পড়েছিলাম, তিনি আমাদেরকে ওঠাবেন, যাতে জগৎ মানুষ দেখতে পারে যে হ্যাঁ, এই সমস্ত মানুষদেরকে খ্রিস্টের দ্বারা সমস্ত বাক্যে, কার্যকারিতায়, প্রেমে, ধৈর্যে এবং সমস্ত বিশ্বাসে সমস্ত মানুষের প্রীতির পাত্র এবং ঈশ্বরের গ্রহণযোগ্য করা হয়েছে। তাই আমাদের প্রতি যে ঈশ্বরের প্রদর্শিত সেই মধুর ভাব, সেগুলো যাতে জগতের মানুষ আগামী যুগ পর্যায়ের সমস্ত কিছু দেখতে পায়, সেই জন্য তার অনুপম অনুগ্রহ ধন দ্বারা তিনি প্রকাশ করলেন, মানে আমাদেরকে তার চরণতলে আনলেন, পাপের ক্ষমা দিলেন, সমস্ত মন্দতা থেকে ওঠালেন, যেন সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের অনুগ্রহ হয়, যাতে আমরা তার মধুর ভাবে চলতে পারি আর এই মধুর ভাব জগতের মানুষকেও দেখাতে পারি এবং বলতেও পারি। কারণ যুগ পর্যায়ের সেই অনুপম অনুগ্রহের ধন প্রকাশ করার জন্য তিনি এই হিত সংকল্প করলেন, এই উদ্দেশ্য করলেন। কেননা কারণ ঈশ্বরের যে অনুগ্রহ সেই বিশ্বাস দ্বারা আমাদের পরিত্রাণ এনে দিয়েছে। 8 কি বলছে? কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। আমেন। হালেলুইয়া। তাহলে দেখো ঈশ্বর প্রভু আমাদেরকে কত ভালোবাসেন, অনুগ্রহ করেন, যে আমরা এই যে সমস্ত ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ সকল পেয়েছি, এই যে পরিত্রাণ সকল পেয়েছি, এগুলো আমাদের নিজেদের দ্বারা হয়নি। ঈশ্বর তিনি নিজে অনুগ্রহ করে তিনি আমাদের বিশ্বাস দ্বারা করেছেন, যে আমরা তার উপরে বিশ্বাস করেছি, খ্রিস্ট যিশুর উপরে, আর তিনি অনুগ্রহ করে তার সেই পরিত্রাণ সকল আমাদের দিয়েছেন, যাতে আমরা কোনো মতে বিচলিত না হই, কোনো মতে আমরা শয়তান দিয়াবলের কবলিত না হই, কোনো মতে মন্দতায় না চলি, আমরা যাতে ঈশ্বরের সেই অনুগ্রহে তার সেই পরিত্রাণ সকল পাই। তাই তিনি আমাদের করেছেন এই আশীর্বাদ। এটা আমাদের ইচ্ছাতে নয়, কোনো মানুষ
মানুষের ইচ্ছাতে নয়, এটা ঈশ্বরের নিজ ইচ্ছাতেই হয়েছে। তিনি সমস্ত নিজে ইচ্ছাতেই সেই ঈশ্বরেরই সেই দান তিনি আমাদের দান করেছেন, এটা নিজ ইচ্ছাতে। তাই বলছে যে এটা আমাদের কোনো কর্মের ফল নয়, যাতে কোনো মানুষ লাঘা না করে। এখানে নয় বলছে তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। তাহলে আমরা এই যে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, তার পরিত্রাণ পেয়েছি, এটা আমরা যেন কোনো রকম গর্ব না করি, কোনো রকম কর্মের ফল না মনে করি যে আমি ভালো কাজ করেছি বলে ঈশ্বর আমার অনুগ্রহ করে শক্তি দিয়েছে, ঈশ্বর প্রভু আমার পরিত্রাণ দিয়েছে, পাপের ক্ষমা দিয়েছে। আমরা যেন কোনো মতে গর্ব না করি আমি ভালো কাজ করেছি বলে, মানুষকে সেবা দিয়েছি বলে, আমি মানুষের জামা কাপড় দিয়েছি বলে, খাদ্য দিয়েছি বলে, ঘর বাড়ি দিয়েছি বলে, এরকম কোনো কিছুতে কিন্তু আমরা এই ভালো কাজের দ্বারা, ভালো কর্মের দ্বারা কিন্তু ফল পাই না। এখানে কেউ মানুষ যেন কোনো গর্ব না করে। ঈশ্বর অনুগ্রহ করে যে পরিত্রাণ আমাদের দান করেন, পাপের ক্ষমা দেন, তিনি নিজ হিত সংকল্পে এটা করেন, নিজের ইচ্ছাতেই করেন। এটা ঈশ্বরেরই দান, এটা কোনো মতে আমাদের ভালো কর্মের দ্বারা নয় যে আমরা ভালো কাজ করেছি বলে ঈশ্বর আমাদের অনুগ্রহ করেছেন বা পরিত্রাণ দিয়েছেন, এই রকম কোনো কিছু নয়। ভালো কাজ দ্বারা মানুষ কোনো কিছু পেতে পারে না। ঈশ্বর অনুগ্রহ করলে তারপরে আমাদের মধ্যে পরিত্রাণ নামে। কারণ জগতের মাঝে অনেক মানুষ আছে, তারা ভালো কাজ করে, মানুষকে সেবা দেয়, গরিব মানুষদের পাশে দাঁড়ায়, ঘর বাড়ি নেই যাদের তাদের ছাউনি দেয়, বা অনেক রকমভাবে অনেক কিছু সেই তারা সেবা কার্য করে, তাদের হেল্প করে, সাহায্য করে। অনেকে আছে মানুষ এইরকম ভালো কর্ম করে, কিন্তু ভালো কর্ম করে যে আমরা স্বর্গরাজ্যে যাব বা পরিত্রাণ পাব, এটা কোনো নিশ্চয়তা নেই। কারণ ভালো কাজ দ্বারা কোনো রকম সেই স্বর্গে যাওয়া যায় না। খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করলে তারপরে আমাদের ধার্মিকতা আসে, পরিত্রাণ ঈশ্বর প্রভু তার অনুগ্রহ দ্বারা নিজ ইচ্ছাতে দিয়ে থাকেন, আমরা যদি তার উপরে বিশ্বাস করি। কারণ এখানে বলছে দেখো 8, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। তাহলে আমরা যদি বিশ্বাস করি ঈশ্বর অনুগ্রহ করে সেই পরিত্রাণ দান করবে, পাপের ক্ষমা দেবে। তাহলে আমরা বিশ্বাস কার উপরে করব না? খ্রিস্ট যিশুর উপরে। যদি আমরা তার উপরে বিশ্বাস করি তারপরে পরিত্রাণ পাব। কারণ মানুষ অনেক ভালো কর্ম করে, সেখান থেকে মানুষ অনেক তারা নিজেদের মধ্যে আত্মশ্লাঘা করতে পারে, মানে গর্ব করতে পারে, দেখো আমার এত টাকা আছে, আমি মানুষকে সেবা দিয়েছি, আমি ধার্মিক, আমি অনেক কিছু ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, অনেক কিছু ঈশ্বর প্রভু আমাকে দেবে। সে অনেক রকম মনে সে গর্ব করতে পারে, কিন্তু এরকম কোনো কিছু নয়। ভালো কাজ দ্বারা কোনো আশীর্বাদ পাওয়া যায় না যদি না খ্রিস্টের যিশুর উপরে বিশ্বাস করা যায়। হালেলুয়া। আর 10 কি বলছে? কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎ ক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা কত সুন্দর কথা এখানে জানিয়ে দিচ্ছে যে আমরা তার রচনা, তিনি আমাদেরকে রচনা করেছেন, আমাদের গড়েছেন, মাতৃগর্ভ থেকে তিনি আমাদের মনোনীত করেছেন, মাতৃগর্ভ থেকে তিনি আমাদের রচনা করেছেন। যখন আমরা মাতৃ জঠরে ছিলাম তখন তিনি আমাদের একটু একটু করে হাত, পা, চোখ, কান, নাক, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তিনি রচনা করেছেন। খ্রিস্ট যিশুতে বিবিধ সমস্ত সৎ ক্রিয়ার জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। হালেলুইয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যারা দুষ্কর্ম করি, বাজে কাজে লিপ্ত হই, এটা আমাদের কোনো মতে মানায় না। কারণ খ্রিস্ট যিশুতে আমাদের মনোনীত করা হয়েছে, তার চরণতলে আনা হয়েছে, আমাদের রচনা করা হয়েছে, আমাদের সৃষ্টি করা হয়েছে এই জন্য যেন আমরা খ্রিস্ট যিশুতে সমস্ত সৎ ক্রিয়া করি। সৎ ক্রিয়া মানে কি? খ্রিস্টের সুসমাচার প্রচার করা, তার বাক্য বার্তা সকল নিজেদের জীবনে পালন করে জগতের মানুষকে বলা এবং সমগ্র জাতির জাতি মানুষের কাছে সাক্ষ্য বহন করে চলা। এই যে সমস্ত সৎ ক্রিয়া কর্ম সকলের জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে গড়েছেন। এগুলো পূর্বে ঈশ্বর প্রভু
প্রস্তুত করেছেন যাতে আমরা তার সেই পথে চলি, মানে খ্রিস্টের ধার্মিকতার পবিত্রতার পথে চলি। তাহলে এমনি করে যারা আমরা খ্রিস্টে আছি, খ্রিস্টের সহিত আমাদের আমরা যে প্রজা, তার আবদ্ধ সম্বন্ধ, সেটা ঈশ্বর প্রভু এখানে জানাচ্ছেন তার বাক্য দ্বারা, যে কেমনভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের আবদ্ধ সম্পর্ক। আমরা যে ঈশ্বরের দানে, আমরা যে খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণ পেয়েছি, যাতে আমরা তার সঙ্গে স্বর্গরাজ্যে থাকতে পারি। আমাদের সমস্ত সৎ ক্রিয়ার জন্য রচনা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এটা ঈশ্বর প্রভু পূর্বে প্রস্তুত করেছে যাতে আমরা তার সত্যের, ধার্মিকতার, পবিত্রতার পথে চলতে পারি। এটাই ছিল খ্রিস্টের সহিত আমাদের যে সম্বন্ধ পিতা ঈশ্বর গড়ে দিয়েছেন। আমরা খ্রিস্টের সহিত তার আবদ্ধ সেই সম্পর্কে আমরা গড়ে উঠেছি। তাহলে এমনি করে প্রভু ঈশ্বর পিতা আমাদের আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করছেন, যারা আমরা তার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলছি এবং শেষ দিন পর্যন্ত চলব। আমরা বিশ্বাসী সন্তানরা নিজেদেরকে অনেক দুর্বল মনে করি, পাপী মনে করি, জঘন্য মনে করি। অনেক রকমভাবে আমরা নিজেদেরকে ডিপ্রেশনে, চিন্তায়, খারাপ মন্দতায় রাখি। কিন্তু ঈশ্বর প্রভু বাক্য দ্বারা সর্বদা আমাদের আশ্বাস দেয়, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করে। আমরা কি জন্য রচনা হয়েছি, কি জন্য সৃষ্টি হয়েছি, এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তিনি আমাদের রচনা করেছেন, সৃষ্টি করেছেন, যাতে আমরা খ্রিস্ট যিশুতে সমস্ত সৎ কার্য করতে পারি, সত্যতায় জীবনযাপন করি, সৎ কার্যের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব, ধন্যবাদ, প্রশংসা করি। কারণ ঈশ্বর প্রভু পূর্বে আমাদের এটা সেই মনোনীত করেছেন, প্রস্তুত করেছেন, যাতে আমরা তার সত্যের পবিত্রতায় চলি। তাহলে এমনি করে সমগ্র খ্রিস্ট বিশ্বাসীকে এই সত্যকে জানানো হচ্ছে। এবারে আমরা দেখব খ্রিস্টীয় মণ্ডলীতে যিহুদি ও পরজাতীয়দের একতা। এই বিষয়ে কি বলছে এফেসীয় 2 অধ্যায়ের 11 পদের পর থেকে। এখানে বলছে যে খ্রিস্টতে থাকা এবং খ্রিস্টীয় যে মণ্ডলীতে থাকা বিশ্বাসী সন্তানরা, যে পরজাতীয় বা যিহুদি সন্তানরা আছে, তাদের মধ্যে কিভাবে একতা থাকা দরকার, কিভাবে একতা রেখে তারা জীবনযাপন করবে, সেই মতো কথা সকল এইখানে জানিয়ে দিচ্ছে সাধু পৌল দ্বারা বাক্য সকল। এখানে এফেসীয় 2 অধ্যায়ের 11 পদে কি বলছে? অতএব স্মরণ করো, পূর্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা মাংসে হস্তকৃত ত্বকছেদ প্রাপ্ত নামে যাহারা আখ্যাত, তাহাদের নিকটে তোমরা অত্বকছেদ প্রাপ্ত নামে আখ্যাত ছিলে। তাহলে আমাদের এইখানে জানিয়ে দিচ্ছে যে সমস্ত জগতের মানুষরা, তোমরা স্মরণ করো, পূর্বে তোমরা মাংসের সম্বন্ধে পরজাতীয়দের মতো তোমরা মাংসের জীবনযাপন করতে, সেই ত্বকছেদ প্রাপ্ত সমস্ত সেই হস্তকৃত ত্বকছেদ প্রাপ্ত যে ব্যবস্থা, সেই মতো জীবনযাপন করতে এবং সেই নামে তোমরা আখ্যাত ছিলে, যে তোমরা ত্বকছেদ প্রাপ্ত, তোমরা অত্বকছেদ প্রাপ্ত, একটা জাতীয়, একটা পরজাতীয়, একটা যিহুদি জাতীয়, একটা অন্যান্য পরজাতীয় মানুষদের তোমাদের নানান রকম ভাবে জগতের মাঝে সেই নাম রাখা হয়েছিল, জাতি ধর্ম ভেদের মধ্যে মাংসিক এবং সমস্ত বিষয় তোমাদের নাম দেওয়া হয়েছিল। কিন্তু তোমরা স্মরণ করো এই সমস্ত পূর্বের বিষয় সকল। 12তে বলছে কি? স্মরণ করো তৎকালে তোমরা ছিলে খ্রিস্টবিহীন, ইসরায়েলের প্রজাধিকারের বহিষ্ঠ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসমপর্কীয় তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। হালেলুইয়া। তাহলে দেখো কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে সেই সমস্ত ইসরায়েলীয়দের এবং যিহুদি পরজাতীয়দেরকে বলছে যে তোমরা স্মরণ করো, তোমরা তৎকালে সেই মতো জীবনযাপন করতে, যে ত্বকছেদ অত্বকছেদ হস্তকৃত তোমাদের যে নিয়ম ব্যবস্থা, তোমাদের মাংসের চাহিদা প্রয়োজনে তোমরা সেই
মতো জীবনযাপন করতে, কিন্তু তোমরা এখন স্মরণ করো যে তোমরা খ্রিস্টবিহীন ছিলে, খ্রিস্ট যিশুকে জানতে না, তোমরা তার চরণতলে আসনি। তোমরা ইসরায়েলের প্রজাদের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলে, সত্য ঈশ্বরবিহীন ছিলে, সত্য ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকলের বাইরে ছিলে। তোমরা প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির সেই অসম্পর্কীয় সমস্ত মন্দতায় চলতে, তোমাদের মধ্যে নানান রকম মন্দতা পাপ ছিল, তোমাদের মধ্যে কোনো আশা ছিল না, তোমাদের মধ্যে কোনো আশার আলোর জ্যোতি ছিল না। তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন হয়ে জীবনযাপন করছিলে। আজকের আমরাও জগতের মাঝে ঈশ্বরবিহীন জীবনযাপন করছিলাম। আমাদের পিতার সেই পরিচয় ছিল না, আমাদের সত্য ঈশ্বরের সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করার মতো কোনো পথ ছিল না। আমরা জানতাম না আমাদের স্বর্গস্থ পিতাকে, আমাদের কোন পথে চলা উচিত, কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত, কোথায় ধার্মিকতা পাবো, কোনটা সত্য ঈশ্বর, কোনো কিছু আমরা জানতাম না। সেই পরজাতীয়রা যে আমরা যে সমস্ত জগতের মাঝে জীবনযাপন করতাম, সম্পূর্ণ সেই আশাহীন, যেগুলো আমাদের কোনো ঈশ্বর ছিল না। কিন্তু এখন জগতের মাঝে আমরা খ্রিস্ট যিশুকে জেনেছি, তার চরণতলে এসেছি, আমাদের আশার আলো জ্বলে উঠেছে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। হালেলুইয়া। তাই 13তে বলছে কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। হালেলুইয়া। তাহলে আমরা যে জগতের মাঝে সমস্ত মন্দতায় অন্ধকারে কারাকুপে জীবনযাপন করছিলাম, ঈশ্বরবিহীন জীবনযাপন করছিলাম, আমাদের হৃদয় মনে আমাদের জীবনে যে কোনো আশা ছিল না, শয়তান দিয়াবলের মন্দতা এবং সেই অনন্ত নরক আমাদের জন্য যেটা নিশ্চিত ছিল, সেখান থেকে খ্রিস্ট যিশুতে আমাদের পূর্বের সেই দূরবর্তী মন্দতাগুলো দূর করে খ্রিস্ট যিশুতে আমাদের তার অমূল্য রক্তে সূচি ধৌত করে, তার অমূল্য রক্তে আমাদের খ্রিস্টের নিকটে নিয়ে এসেছে। আমরা তার চরণতলে এসেছি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু কত অনুগ্রহ দান করেছেন যে আমরা খ্রিস্ট যিশুবিহীন ছিলাম, ঈশ্বরবিহীন ছিলাম, কিন্তু এখন তিনি পিতা ঈশ্বর আমাদেরকে মনোনীত করলেন, তার অমূল্য রক্তে খ্রিস্ট যিশুর চরণতলে আনলেন, আমাদের খ্রিস্ট যিশুতে ধার্মিক বানালেন, সমস্ত সেই মন্দতাকে দূর করে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করলেন। কেননা তিনি আমাদের সম্বন্ধে সন্ধি করেছেন যাতে আমরা স্বর্গরাজ্যে থাকতে পারি। সমস্ত মন্দতার দেয়ালকে আমরা ভেঙে ফেলি, সমস্ত মন্দতার দেয়ালকে ভেঙে ফেলে আমরা খ্রিস্ট যিশুতে আমরা ধার্মিক গণিত হই। তাই বলছে 14তে কি, কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের দেওয়াল ভাঙিয়া ফেলিয়াছেন, শত্রুতাকে বিধিবদ্ধ আজ্ঞাকলাপরূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছেন, যেন উভয়কে আপনাকে একই নতুন মনুষ্য রূপে সৃষ্টি করেন, এই রূপে সন্ধি করেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যে খ্রিস্টেতে থেকে তার যে নতুন সন্ধি, তার যে নতুন চুক্তি, তার যে নতুন মনুষ্য রূপে সৃষ্টি, আমরা যে সমস্ত ধার্মিক মানুষ, তার আজ্ঞাকলাপে চলার জন্য তার সমস্ত পুরনো দিনের বিধি ব্যবস্থা, শত্রুতা, মন্দতাকে তিনি মাংসে লুপ্ত করে দিয়ে, যাতে আমরা খ্রিস্টেতে সমস্ত সেই জাতীয় এবং সেই বিধর্মীয় জাতীয় ভাষা, কুল, নানান রকম মানুষরা যাতে আমরা খ্রিস্ট যিশুতে একই রূপে চলতে পারি, একই মনুষ্য রূপে সৃষ্টি হতে পারি, নতুন সৃষ্টি হতে পারি। ঈশ্বর প্রভু সে আমাদের জন্য সন্ধি করলেন উভয়কে, যাতে সেই যিহুদি জাতি এবং অন্যান্য পরজাতীয়রা সবাই খ্রিস্ট যিশুতে এক হতে পারে। তিনি আমাদের মধ্যে যে শয়তান দিয়াবলের মধ্যবর্তী দেয়াল ছিল, সেটাকে তিনি ভেঙে ফেলেছেন, আর তিনি আমাদের পবিত্রতায় ধার্মিকতায় গড়ে নিয়েছেন, যাতে আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। কারণ এটাই তিনি ঈশ্বরের সঙ্গে সন্ধি করেছেন, নতুন সংকল্প করেছেন, যাতে আমরা একই নতুন মনুষ্য রূপে সৃষ্টি হই। হালেলুইয়া। আর 16তে বলছে, এবং
ক্রুশে শত্রুতাকে বধকরণ পূর্বক সেই ক্রুশ দ্বারা এক দেহে ঈশ্বরের সহিত উভয় পক্ষের মিলন করিয়া দেন। হালেলুইয়া। তাহলে সেই খ্রিস্ট যিশুই একমাত্র পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করিয়ে দিয়েছেন আর দিতে পারেন, কারণ তিনি তার সেই দেহ ক্রুশে দিয়ে দিয়েছেন, শয়তান দিয়াবলকে ক্রুশের সেই তলে হত করেছেন। আর আমরা যে ঈশ্বরের সঙ্গে আমাদের যে পাপের দেয়াল ছিল, তিনি মাংসের সমস্ত লুপ্ত করে নিজেও সেই তার রক্তে সূচিধৌত করে আমাদের পাপের দেনা মিটিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়ে দিয়েছেন, ঈশ্বরের সঙ্গে আমাদের নতুন মিলন করিয়ে দিয়েছেন, যাতে আমরা সেই স্বর্গরাজ্যে থাকতে পারি, পাপময় জীবন থেকে ছুটকারা পেয়ে সমস্ত শয়তানের শত্রুতাকে বধ করে, যাতে খ্রিস্ট যিশুতে আমরা নতুন হয়ে, নতুন সৃষ্টি হয়ে, ঈশ্বরের এক দেহ হয়ে আমরা সেই উভয়ে এক জায়গায় মিলিত হয়ে স্বর্গরাজ্যে যেতে পারি। সেটা খ্রিস্ট যিশুই করেছেন। আমাদের মধ্যে আর কোনো মতে সেই দূরবর্তী নেই, তিনি আমাদের মধ্যে সমস্ত কিছু সেই নিকটবর্তী করেছেন সন্ধির সুসমাচারের মধ্যে দিয়ে। তাই তিনি 17তে কি বলছেন, আর তিনি আসিয়া দূরবর্তী যে তোমরা তোমাদের কাছে সন্ধির নিকটবর্তীদের কাছেও সন্ধির সুসমাচার জানাইলেন, কেননা তাহারই দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। হালেলুইয়া। তাহলে খ্রিস্ট যিশু তিনি আসলেন যাতে পিতার সঙ্গে আমাদের যে দূরত্ব ছিল সেগুলো সমস্ত কিছুই তার অমূল্য রক্তে তিনি ধৌত করে সূচি করে আমাদের সমস্ত পাপ থেকে ছুটকারা দিয়ে ধার্মিকতা প্রদান করে তিনি যে সন্ধি করেছিলেন পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের সঙ্গে, সেই সমস্ত সন্ধির মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে, সেই প্রেমের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে যে আমাদের দূরত্ব ছিল সেই দূরত্বকে দূর করে দিয়ে তিনি আমাদের নিকটবর্তী করেছেন, কাছে এনেছেন। কিভাবে? না খ্রিস্টের সুসমাচার দ্বারা। আমরা যারা খ্রিস্টের সুসমাচারে বিশ্বাস করেছি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, সমস্ত কিছুতেই তিনি আমাদের সেই ঈশ্বরের সঙ্গে আরও সেই নিকটবর্তী কাছে এনেছেন, যাতে আমরা সেই স্বর্গরাজ্যে থাকতে পারি। তিনি আমাদের সমস্ত দূরবর্তী ব্যবস্থাকে দূর করে দিয়ে ঈশ্বরের কাছে এনেছেন তার সেই সুসমাচার দ্বারা। কারণ প্রভু যিশু কি বলে, যে আমি পিতার কাছ থেকে যা কিছু শুনেছি দেখেছি তোমাদেরকে জানাচ্ছি, আমি এসেছি যাতে জগতের মানুষ সত্যকে জানতে পারে, তারা জীবনের উপচয় পায়। তিনি সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল জানিয়েছে, সত্যের সুসমাচার বার্তা আমাদেরকে প্রচার করেছে, যাতে আমাদের মধ্যে ঈশ্বরের যে পাপের দেয়াল আছে সেটাকে তিনি ভেঙে চুরে গুড়িয়ে দেন, আর আমাদের ঈশ্বরের সঙ্গে যে দূরত্ব সেটাকে তিনি আরো নিকটে আনেন, আরো কাছে আনেন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক যাতে খুব কাছাকাছি হয়, খুব নিকটবর্তী হয়। তাহলে এমনি করে খ্রিস্ট যিশু তিনি আমাদের সঙ্গে সন্ধি করলেন, পিতা ঈশ্বরের সঙ্গে সন্ধি করলেন। কেননা উভয়ে যে আমরা সবাই যাতে পিতার সেই আত্মায় একই সঙ্গে উপস্থিত হই এবং তার ক্ষমতায় চলতে পারি। এখানে 18তে বলছে, কেননা তাহারই দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। তাহলে আমরা যাতে পিতার সঙ্গে সেই পবিত্র আত্মায় ক্ষমতা পেয়ে এক জায়গায় উপস্থিত হই, স্বর্গরাজ্যে যাই, সেই জন্য তিনি আমাদের এই সমস্ত আশীর্বাদ করলেন। উভয়ে আমরা সবাই যাতে যেতে পারি, আপনি আমি জগতের জাতি জাতি মানুষ সবাই যাতে যেতে পারে, সেই জন্য পিতা ঈশ্বর দ্বারা আমাদের সন্ধি করে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে এই অনুগ্রহ আশীর্বাদ সকল দেয়া হয়েছে। আর আরও কিছু কথা এখানে বলছে কি, 19 বলছে, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নও, কিন্তু পবিত্রগণের সহপ্রজা ও ঈশ্বরের বাটির লোক। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমরা আর সেই প্রবাসী নই। মানে যেমন করে প্রবাসী মানে আমরা সবাই জানি, একটা দেশ থেকে আরেকটা দেশে যখন কোনো মানুষ যায় তখন সেই দেশের সে প্রবাসী হয়ে থাকে, মানে সেই দেশ তার নিজের নয় কিন্তু অন্যের। সে তেমন করে আমরা আর স্বর্গরাজ্যের প্রবাসী নই, কিন্তু
কিন্তু আমরা ঈশ্বরের বাটির লোক, মানে আমরা সেই পবিত্র গণের লোক যা ঈশ্বর প্রভু আমাদেরকে করেছেন। আমরা স্বর্গরাজ্যের নিজস্ব প্রজা। তিনি আমাদের ঈশ্বরের ঘরের লোক করেছেন, তার নিজের বাটির লোক করেছেন, যাতে আমরা তার সঙ্গে স্বর্গরাজ্যে থাকতে পারি। আমরা আর তার সেই প্রবাসী নই, আমরা আর অন্য ধর্ম জাতি ভেদের অন্যান্য কোনো রকম মানুষ নই। আমরা খ্রিস্টের সেই পবিত্র গণের সহপ্রজা, যা ঈশ্বর প্রভু তার সেই বাটিতে, মানে তার সেই স্বর্গরাজ্যে আমাদেরকে রাখবেন বা রেখেছেন, যাতে আমাদের এই দেহ চলে যাবে আর আমাদের যখন বিচার হবে আমরা সবাই সেইখানে উপস্থিত হব সেই স্বর্গরাজ্যে থাকার জন্য। তাহলে আমাদের সেইখানে থাকার জন্য কি করতে হবে? ধার্মিকতার পবিত্রতায় চলতে হবে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে হবে। তিনি যা কিছু সেই খ্রিস্ট যিশু দ্বারা আমাদের অনুগ্রহের পরিত্রাণ দিয়েছে, আমরা যাতে কোনো মতে আত্মশ্লাঘা না করি, নিজেদের গৌরব না করি, নিজেরা যেন গর্ব না করি, কোনো রকমভাবে মানুষকে অপকার না করি, মন্দতা না করি, সমস্ত কিছু তার আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে কার্যকারী যাতে পালন করে চলতে পারি, সমস্ত কিছু আমাদের এগুলো করতে হবে। তারপরে গিয়ে আমরা পবিত্রগণের সহপ্রজা হব আর ঈশ্বরের সেই বাটিতে, মানে স্বর্গরাজ্যে থাকতে পারবো। আমরা আর কোনো মতে এখন প্রবাসকারী নই, আমরা আর কোনো রকম সেই ঈশ্বরের সেই আশীর্বাদ থেকে বঞ্চিত নই। আমরা তার প্রজা এবং আমরা তার সন্তান। তিনি আমাদের তার সেই বাটিতে, মানে স্বর্গরাজ্যে রাখবেন। হালেলুইয়া। তাহলে আমরা কত ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছি, যে সমস্ত সন্তানরা আমরা তার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলছি এবং আমরা সেই মতো জীবনযাপন করছি। আর 20তে কি বলছে? তোমাদিগকে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যিশু। হালেলুইয়া। তাহলে আমাদেরকে কি করেছেন? না, প্রেরিত করেছেন ভাববাদীগণের মধ্যে যে সমস্ত ভিত্তিমূল আমাদের উপরে গাঁথা হয়েছে। তখনকার দিনে যে সমস্ত প্রেরিত ভাববাদীরা ছিল, তারা যে সুসমাচার বার্তা প্রচার করে গেছে, খ্রিস্ট যিশুর বিষয়ে জানিয়ে গেছে, আর সেইগুলোর উপরে আমাদেরকে আবার গাঁথা হচ্ছে। মানে যেমন করে একটা ইটের উপরে আরেকটা ইট দিয়ে, তার উপরে আরও ইট দিয়ে, তার উপরে আরও ইট দিয়ে দেয়াল গাঁথা হয়, তেমন করে প্রেরিতদের উপরে, ভাববাদীদের উপরে, আমাদের পরে আরও যে সমস্ত বিশ্বাসীরা আসবে তাদের উপরে এমনি করে 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 খ্রিস্টের সেই সুসমাচার বার্তা সমস্ত জাতি মানুষের কাছে প্রচারিত হবে। আর একটা সুন্দর এই স্বর্গস্থ ঘর তৈরি হবে, সবাই যাতে সেইখানে থাকতে পারে, মানে স্বর্গরাজ্যে থাকতে পারে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এক একটা ইট, যা ঈশ্বর প্রভু আমাদেরকে গড়েছেন। যখন আমরা সুসমাচার প্রচার করি, সত্য শিক্ষা সকল জগতের মাঝে বলি, যখন আমরা খ্রিস্ট যিশুর সাক্ষ্য সকল জগতের মাঝে তুলে ধরি, তখন আমরা এক একটা ইট, এক একটা দেয়াল আমরা গাঁথি। আর এমনি করে করে ঈশ্বরের রাজ্যের ঘর আমরা তৈরি করি, প্রস্তুত করি। আর আমাদের সেই ভিত্তিমূলকে, যেমন করে আমরা ঘর বাড়ি তৈরি করার আগে যে আমরা নিচে ভিত দিই, আমরা ভিতটাকে আগে শক্ত করি, মজবুত করি। আমাদের সেই ভিতকে, না, খ্রিস্ট যিশু আমাদের ভিত। তিনি আমাদের সমস্তের ভারকে তুলে নিয়েছে। আমরা যে পাপে, মন্দতায়, খারাপ কঠিন পরিস্থিতিতে আমরা যে সমস্ত সেই জীবনের যত খারাপ সমস্যার মধ্যে জীবনযাপন করছি বা করে এসেছি, সমস্তের ভার খ্রিস্ট যিশু তুলে নিয়েছে। আমাদের পাপের সমস্ত ভার খ্রিস্ট যিশু তুলে নিয়েছে। তিনি আমাদের কোণের সেই প্রধান প্রস্তর, মানে কোনো একটা বাড়ি তৈরি করা হচ্ছে আর একটা পাথর এমন প্রধান জায়গায় রাখা হয়েছে যার উপর দিয়ে সেই বাড়িটা সম্পূর্ণরূপে শক্তভাবে দাঁড়িয়ে আছে বা নির্মাণ করা হয়েছে। তেমন করে খ্রিস্ট যিশু আমাদের সেই শক্ত এবং কঠিন প্রস্তর, যার উপর দিয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে, সমগ্র এই খ্রিস্ট সম্প্রদায় দাঁড়িয়ে আছে। তাহলে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সমস্ত কিছু আমরা পাই এবং পাচ্ছি। তাহলে তিনি আমাদের সেই প্রস্তর, যা আমাদের প্রধান প্রস্তর খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। আর আমরা সেই গাঁথুনি, আমরা এক একটা ইট, যা বিশ্বাসীদের মধ্যে করা হয়েছে। হালেলুইয়া। আরও কিছু কথা বলছে 21 এবং 22 বলছে কি? তাহাতেই
প্রত্যেক গাঁথুনি সুসংলগ্ন হইয়া প্রভূতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে, তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। হালেলুইয়া। তাহলে এই কথাটাই আমি বলছিলাম যে ভাববাদীগণ, প্রেরিত, আমরা, আমাদের পরে আরও যে সমস্ত বিশ্বাসী সন্তানরা আসবে, সবাই যখন আমরা এক একটা করে সুসমাচার প্রচার করব, প্রভুর কথা বলবো, আমরা যখন সমস্ত সেই প্রভুর বার্তা সকল পৃথিবীর মাঝে ছড়িয়ে দেব, তখন আমরা কি করছি না, আমরা সূক্ষ্মভাবে সুসংলগ্নভাবে ঈশ্বরের গাঁথুনিকে আমরা পবিত্র আত্মা দ্বারা গাঁথছি। আমরা ঈশ্বরের পবিত্র মন্দিরকে বৃদ্ধি করছি, মানে সে গেঁথে তুলছি, যাতে আমরা আত্মাতে যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা চলছি, সবাই যাতে ঈশ্বরের আবাসে একত্রিত হই, একসঙ্গে যাতে আমরা থাকতে পারি, আমাদেরকে গেঁথে তোলা হচ্ছে। আমরা এক একটা সুসমাচার দ্বারা, ঈশ্বর প্রভুর সাক্ষ্য দ্বারা পৃথিবীর মাঝে আমরা আত্মিক আবাস মন্দিরকে তৈরি করছি। এমনি করে খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আমরা সবাই প্রভুর সেই সমস্ত সেই ঘরকে নির্মাণ করছি, কার্যকে সম্পন্ন করছি, যাতে আমরা শুধু নয় কিন্তু জগতের জাতির মানুষরা, আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমগ্র জাতির মানুষরা যাতে সবাই একত্রিত হয়ে স্বর্গরাজ্যে থাকতে পারি, সেই পবিত্র মন্দিরে আবাসে থাকতে পারি, সেই জন্য আমাদেরকে গেঁথে তোলা হচ্ছে। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু আমাদেরকে কত রূপে আশীর্বাদ অনুগ্রহ করছে। আমরা খ্রিস্টীয় মণ্ডলীকে কত সুন্দরভাবে গেঁথে তুলছি, যারা আমরা সুসমাচার বার্তা অনলাইনে, যারা আমরা নানান রকমভাবে গুগল মিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে, ইউটিউবের লাইভের মধ্যে দিয়ে, ঘরে ঘরে সুসমাচার প্রচার করে, আমরা অনলাইন মিনিস্ট্রি চার্জ করে, আমরা এমনিভাবে পথে হাটে বাজারে প্রভুর বার্তা সকল প্রচার করে আমরা কি করছি না, আত্মিক মন্দির তৈরি করছি, পবিত্র মন্দির তৈরি করছি, প্রভুর সমস্ত কার্য করছি। তিনি আমাদের এই সমস্ত করতে দিয়েছেন, যাতে আমরা সেই গেঁথে 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 একটা ঘর নির্মাণ করি, প্রভুর সমস্ত বাক্য বার্তাকে প্রচার করে করে সত্যের আত্মায় সমস্ত সন্তানকে একত্রিত করি, যাতে আমরা সবাই একসঙ্গে স্বর্গরাজ্যে থাকতে পারি। তাহলে এমনি করে আমাদের কাজ এখন থেকে শেষ দিন পর্যন্ত করতে হবে, যতদিন আমাদের দেহে প্রাণ আছে। তাই বিশ্বাসী সন্তানরা খ্রিস্টের উপরে বিশ্বাস রাখুন, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করুন। তিনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিয়ে জগতের মন্দতা থেকে ছুটকারা দিয়ে ধার্মিক বানিয়েছে, যাতে আমরা তার সৎ কাজের জন্য আমরা সৃষ্টি, আমরা তার রচনা, যাতে আমরা কোনো মতে মন্দতায় না চলি, শয়তান দিয়াবলের পথে না চলি, আমরা যেন সেই সত্যের ধার্মিকতার পথে চলি। কারণ প্রভু যীশু কি বলে, আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছায় না। তাহলে আমরা যদি সেই স্বর্গরাজ্যে যেতে চাই, খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল যেন এখন থেকে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবাই ধার্মিকতার প্রেমের সহিত যেন পালন করে চলি। ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করছেন এবং করবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা আজকের এফেসীয় 2 অধ্যায়টা পড়লাম। এই অধ্যায়ে প্রভু আমাদেরকে অনেক কিছু শেখালেন, জানালেন, বোঝালেন যে আমরা ঈশ্বরের গাঁথনি। প্রভু আমাদের সেই পনের প্রধান প্রস্তর, তিনি আমাদের সেই মেন পাথর, যার উপরে আমরা ভিত্তিমূলকে গড়েছি, যার উপরে আমাদের সমস্ত ঘরকে নির্মাণ করছি ধার্মিকতার পবিত্রতায়। আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো। তিনি আমাদের সৃষ্টি করেছেন, রচনা করেছেন, যাতে আমরা সৎ কার্য করি, খ্রিস্টের সুসমাচার বার্তাকে প্রচার করি, যাতে আমরা সর্বদা প্রভুর সেই সমস্ত গৌরব, ধন্যবাদ, প্রশংসা, সুসমাচার বার্তাকে বয়ে নিয়ে চলি। ঈশ্বর প্রভু আমাদের যেমন আশীর্বাদ করছে, জগতের মাঝেও আমরা যাতে ছড়িয়ে দিতে পারি, সেই মতো আমরা চলি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা যাতে এই বাক্য আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, আমাদের যাতে এই বাক্য কোনো মতে শয়তান দিয়াবল চুরি না করে নেয়, আমরা প্রভুর কাছে নত হয়ে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, তুমি যে সমস্ত সুন্দর মধুর বাক্য সকল দ্বারা তোমার সন্তানদেরকে জানালে, স্বর্গের নিগুড় তত্ত্ব ভেদ সকল বোঝালে প্রভু, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, এই বাক্য দ্বারা তাদের ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করেছো। তাদের পবিত্র আত্মায় সমস্ত কিছু বাক্য বুঝতে জানতে সাহায্য
সাহায্য করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমি নিজের থেকে যদি কোনো কিছু বলে থাকি তুমি ক্ষমা করো, মার্জনা করো। আর যদি সেই পবিত্র আত্মা থেকে সমস্ত কিছু তুমি জানিয়ে থাকো, সমস্ত সন্তানদের মধ্যে এই বাক্য সকল ভরে দাও, তারা যেন এই বাক্য সকল কার্যকারী পালন করে চলতে পারে, শেষ দিন পর্যন্ত সমস্ত কিছু মনে রাখে। তুমি যে আমাদের কাজের জন্য ব্যবহার করেছো, মনোনীত করেছো, আমরা যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সুসমাচার বার্তা প্রচার করতে পারি। প্রভু, তুমি সে আমাদের ভিত্তিমূল, তুমি সে আমাদের ভিত, আর তোমার উপরে আমরা গেঁথে গেঁথে উঠছি। তোমার সেই পবিত্র মন্দির আমরা নির্মাণ করছি সুসমাচার বার্তা দ্বারা, জগতের মানুষকে বলা দ্বারা। একজন পাপী যদি মন ফেরায়, স্বর্গরাজ্যে আনন্দ হয়। সবাইকার কাছে যেন তোমার সুসমাচার বার্তা, সুন্দর বাক্য সকল বলতে পারি প্রভু গো। অনলাইন মধ্যে দিয়ে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে, অন্যান্য যে সমস্ত ডিজিটাল প্রযুক্তি আছে সমস্ত জায়গাতেই যেন তোমার বাক্য বার্তা পৌঁছে দিই। হাটে বাজারে, রাস্তায়, যেখানে মোড়ে, আরও অন্যান্য যে সব জায়গায় প্রভু যেন তোমার কথা সকল বলতে পারি, সাহসের সঙ্গে, প্রেমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। প্রভু, তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার সন্তানদের ভরপুর আশীর্বাদ করো। তোমার চরণতলে রাখি যত সন্তানকে তুমি এই বাক্য দিলে, তুমি আশীর্বাদ ও অনুগ্রহে পরিপূর্ণ করলে পিতা, বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই ছোট্ট বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে এবং উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।